ফোনের টাইম সবসময় বাঁদিকে থাকে কেন সেটা কি আপনারা জানেন? আচ্ছা, আপনার ফোনে যে ভাইব্রেশন হয় এটা হওয়ার জন্য আপনার ফোনে কি লাগানো আছে সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন আকাশের রং দেখে আপনি বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে কিনা? বন্ধুরা, এরকমই ইন্টারেস্টিং সমস্ত ফ্যাক্ট জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, আপনি আকাশে একটা কালার দেখলে বুঝে নেবেন যে টর্নেডো আসতে চলেছে। কালো মেঘের পরিবর্তে যদি গাঢ় সবুজ রঙের মেঘ দেখা যায় তাহলে বুঝে নেবেন যে কোনো ঝড় আসতে চলেছে। কয়েকটা স্টাডি থেকে এটা দেখা গেছে যে তখনই এরকম সবুজ মেঘ দেখা যায় যখন কোনো ভয়ানক টর্নেডো আসে। নাম্বার 2, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ফোনের ভাইব্রেশন কোথা থেকে আসে? আপনি হয়তো ভাবছেন যে এটা স্পিকার থেকে আসে, কিন্তু আসলে এমনটা নয়। এই ভাইব্রেশন এই ছোট্ট একটা জিনিস থেকে আসে। এই ছোট জিনিসটার নাম হলো সেলফোন ভাইব্রেশন মোটর। এই ছোট জিনিসটার মেকানিজমের কারণেই আমরা ফোনে কম্পন অনুভব করি। আরও একবার ভালো করে দেখুন যে এটা কতটা ছোট একটা মোটর। নাম্বার 3, এক ছেলের গেম খেলার অভ্যাস ছাড়ানোর জন্য তার বাবা তাকে একটা পানিশমেন্ট দেয়, যেটা শুনে আপনি সত্যি বুঝতে পারবেন না যে এটা ভালো নাকি খারাপ। শাস্তি হিসেবে একটা 11 বছরের ছেলেকে তার বাবা ননস্টপ 17 ঘন্টা পর্যন্ত না ঘুমিয়ে খেলার জন্য বলেছিলেন। আশা করি এই শাস্তির পর সে হয়তো আর ফোন টাচ করেনি। আবার এর উল্টোটাও হতে পারে। নাম্বার 4, বন্ধুরা, আপনি নর্থ কোরিয়া থেকে নরওয়েতে পায়ে হেঁটে যেতে পারবেন, আর এর জন্য শুধুমাত্র এই দুটো দেশের মধ্যে আপনাকে অন্য একটা দেশ পার করতে হবে, আর সেটা হলো রাশিয়া। কিন্তু আপনি পায়ে হেঁটে তো যেতে পারবেন না, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে রাশিয়া কত বড় দেশ, আর এতটা দূরত্ব পার করার জন্য আপনার 1 মাসেরও বেশি সময় লাগবে। আর ততদিনে তো কিম জং উনও এই ব্যাপারটা জেনে যাবে। নাম্বার 5, আমরা যেমন রাতে ঘুমানোর সময় আমাদের সমস্যার কথা মনে করি, যেমন আমাদের লাইফ কত মূল্যহীন, কাল এই কাজটা করতে হবে, তাকে এটা বলতে হবে, কাল ওখানে যেতে হবে, ঠিক তেমনই কুকুরও রাতে বসে বসে এইসবই ভাবে। সেও রাতে বসে বসে তার সমস্যাগুলোকে মনে করে, আর স্পেশালি ওই কুকুরগুলো বেশি ভাবে যাদের অনেক ইমোশনাল নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে। নাম্বার 6, আপনি এখনকার স্মার্টফোনে একটা কমন ট্রেন্ড হয়তো নোটিশ করেছেন, ফোনের স্ক্রিনে সময়টা সবসময় বাঁদিকে থাকা, যা শুরুর দিকে ছিল না। ইনফ্যাক্ট 2017 পর্যন্ত আপনারা হয়তো এটা সবসময় ডান দিকে দেখেছেন, শুধুমাত্র আইফোন বাদ দিয়ে। আইফোনের স্টার্টিংয়ের সময় টাইম মাঝখানেই থাকতো। 2017তে প্রথমবার এসেনশিয়াল PH1 নামের অ্যান্ড্রয়েড ফোন মোবাইলের স্ক্রিনে নচ ইন্ট্রোডিউস করেছিল। 2018 সালের পর এই নচ ডিসপ্লে ট্রেন্ড আসতে থাকে, আর তারপর যখন অ্যাপেল এই জিনিসটা চালু করে তখন এটা সবার অনেক ভালো লাগে। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আগে আইফোনের সময় মাঝখানে থাকতো, কিন্তু নচ আসার পর থেকে টাইম আর মাঝখানে রাখা হয় না, কারণ নচ স্ক্রিনে মাঝখানে থাকলে সময় আর দেখা যাবে না। তাই অ্যাপেল সময় বাঁদিকে শিফট করে দেয়, তারপর এটা কপি করে অ্যান্ড্রয়েডে এটা শুরু করে। নাম্বার 7, সিনেমায় আমরা এমন অনেক সিন দেখি যেখানে হিরো বা হিরোইন চলন্ত গাড়ির উপর থেকে লাফ দেয়, এতে তারা কোনো আঘাত পায় না, আর আমরা ভাবি যে এটা তেমন কিছুই না, এটা আমরাও করতে পারবো। এটা ভুলেও ভাববেন না, কারণ এটা করলে আপনাকে কয়েক মাস হসপিটালে কাটাতে হবে। চলন্ত গাড়ি থেকে যদি আপনি সরাসরি লাফ দেন আর ভাবেন যে অজয় দেবগানের মতো সোয়াগের সাথে এন্ট্রি হবেন, এমন কিন্তু একদমই হবে না, কারণ এটা করতে গেলে আপনি সরাসরি মুখ থুবড়ে পড়বেন। নাম্বার 8, যেহেতু আপনারা প্রত্যেকেই ফোন চালান, তাই ইমোজিটা নিশ্চয়ই আপনারা ইউজ করেছেন, কিন্তু এই ইমোজি থেকে 10 বছরের টেডি কেটেল অনেক বেশি কষ্ট পেয়েছে, আর সেই কারণেই সে অনলাইনে ইমোজির উপরে পিটিশন রেজিস্টার করে দেয়। আসলে কোটেল এখনও ছোট, তাই সে কোর্টে যেতে পারবে না, এই জন্য সে ক্যাম্পেইন হিসেবে এটা স্টার্ট করেছে, আর এতে সে 346টা সিগনেচারও পেয়ে গেছে, আর যার ফলে এই ক্যাম্পেইন আরও ভাইরাল হয়ে যায়। তার মতে ইমোজি ওই লোকেদের ইনসাল্ট করে যারা চশমা পরে। এই ক্যাম্পেইনটা দেখে গুগল আর ফেসবুক তাদের ইমোজি রিমুভ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু স্যামসাং, টুইটার এবং অ্যাপেলের মতো কোম্পানি এখনও পর্যন্ত এর উপরে কোনো অফিসিয়াল রেসপন্স দেয়নি। নাম্বার 9, বন্ধুরা, আপনারা কি জানেন কম্পিউটার আবিষ্কারের আগে মিউজিক নোটস এমন টাইপের হতো যেখানে একটা সার্কুলার কিবোর্ড থাকতো, যাকে মিউজিক টাইপরাইটার বলা হতো, আর এই কাজ করতে সত্যি অনেক টাইম অপচয় হতো। নাম্বার 10, আমরা যতজন এই পৃথিবীতে আছি তার থেকে কয়েক গুণ বেশি কাপড় প্রত্যেক দিন ম্যানুফ্যাকচার করা হয়। বন্ধুরা, এবার আপনারা ভেবে নিন যে বর্তমানে পৃথিবীতে এত বেশি পরিমাণে কাপড় আছে যা আগামী 6 প্রজন্ম খুব সহজেই পরতে পারবে। তাহলে এবার বুঝতেই পারছেন যে পৃথিবীতে কত পরিমাণে কাপড় আছে। নাম্বার 11, রামধনু আপনার কাছে যতটা সিম্পল লাগে ততটা সিম্পল কিন্তু এটা নয়।
আপনি এটাকে নর্মাল রামধনু হিসেবে দেখে থাকেন। রামধনুতে সিঙ্গেল চোখ আছে, কিন্তু নর্মাল রেনবোতে ডাবল চোখ থাকে, আর এটার রং আগেরটার থেকে একেবারেই উল্টো হয়। আর এটা এই জন্য হয় কারণ এর ভিতরে থাকা আলো দুবার জলের বিন্দুর ভিতর দিয়ে রিফ্লেক্ট করে, এই জন্য এটা উল্টো হয়ে যায়। নাম্বার 12, এমন একজন ব্যক্তি যে 10 বছর জেল খেটেছে, তাও আবার এমন এক ক্রাইম করার জন্য যেটা সে কখনোই করেনি। সেই লোকটার নাম হলো অ্যাডাম, যাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে 10 বছর জেলে রাখা হয়েছিল। আর সে জেলে থাকাকালীন জেলের লাইব্রেরিতে ল নিয়ে পড়াশোনা করেছিল। আর তার ল নিয়ে পড়াশোনা করার ফলেই তার মতো অনেক মানুষকে সে সাহায্য করেছে, যাদেরকে এমনই কোনো মিথ্যা কেসের কারণে বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। নাম্বার 13, এই দেখুন, এটা জাপানের একটা রাস্তা, যেখানে আপনি দৌড়াতে দৌড়াতে আপনার স্পিডকে এই ডিসপ্লে বোর্ডে সহজেই দেখতে পারবেন। এটা জগিং হোক বা কুকুরের সাথে রেস, আপনি সব কিছুর স্পিডই দেখতে পারবেন। আর এটা দেখতে অনেক ইন্টারেস্টিং লাগে। নাম্বার 14, বর্তমান সময়ে জুতো বাঁ পায়ের আলাদা আর ডান পায়ের জন্য আলাদা শেপের হয়ে থাকে, কিন্তু আগে এমনটা হতো না। এই ফটোটা দেখুন, আসলে এটা 16 শতকের ছবি, আর ওই সময় দুই পায়ের জুতোর শেপ সেম হতো, মানে ডান দিক এবং বাঁ দিকের পায়ের জন্য একই রকম জুতো হতো। আর যদি এখন এমন জুতো পরে কেউ বাইরে বের হয়, তাহলে মানুষ তাকে পাগলা গারদে ভর্তি করে দেবে। নাম্বার 15, এটা হলো অটোমেটিক শু ক্লিনিং ডিভাইস, যেটা আপনার জুতোকে হীরের মতো চকচকে করে দেবে। ভারতেও আজকাল অনেক ফ্যাক্টরিতে আপনারা এটা দেখতে পারবেন। বন্ধুরা, এটা অনেক চমৎকার, তাই না? নাম্বার 16, স্কুইড গেম। এই গেমের শুরুতে 456 জন প্লেয়ার থাকে। 2019 সালে যখন নেটফ্লিক্স অ্যানাউন্স করেছিল যে তারা স্কুইড গেম বানাচ্ছে, তখন শুরুতে স্কুইড গেমের নাম রাউন্ড 6 রাখা হয়েছিল। কিন্তু এই গেমের ক্রিয়েটর হোয়াংজি বলেন যে কোরিয়ানরা স্কুইড গেমের সাথে বেশি রিলেটেড থাকবে, তাই তারা এই শোয়ের নাম রাউন্ড 6 থেকে স্কুইড গেম রাখে। নাম্বার 17, বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটা ফ্যাক্টের কথা জানাবো যেটা অনেক ফানি হলেও সত্যি। আমেরিকা বা অন্য কোনো দেশের 2025 সালের যে প্রেসিডেন্ট হবে, সে হয়তো এখন নার্সারির কবিতা শুনছে, অথবা সে হয়তো টম অ্যান্ড জেরি দেখছে। এটা ফানি ঠিকই, কিন্তু আপনি যদি ভাবেন তাহলে এটার অনেক পসিবিলিটি আছে। নাম্বার 18, বন্ধুরা, ল্যাপটপ তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু আপনারা কি বিনা স্ক্রিনের ল্যাপটপের কথা শুনেছেন? যদি আপনারা না শুনে থাকেন তাহলে শুনে নিন। আসলে একটা কোম্পানি ভবিষ্যৎকে বর্তমানে নিয়ে চলে এসেছে। আপনারা অ্যাপেল ভিশন প্রো তো নিশ্চয়ই দেখেছেন, আর আপনাদের জানিয়ে রাখি যে এই ল্যাপটপটা ওই কনসেপ্টের উপরেই কাজ হবে। এই ল্যাপটপটাতে একটা কিবোর্ড এবং একটা চশমা আছে। সেই চশমাটা পরে আপনারা যখন খুশি আপনাদের সমস্ত প্রাইভেট কাজ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।